কোনো লোককেই নেই, কোনো রকম মিটিং মিছিলে ওইখানে পারমিশন নেই, কেন ওইখানে একটা 163 বিএনএস যেকে আমরা বলি 144 আছে। ঠিক আছে, ওটাই ডিপেন্ডস অন দেয়ার, ইট ইজ দেয়ার প্রবলেম, মানে ওনারা যদি অ্যাপ্রোচ করেন তারপরে ওটা ডিসিশন। 21শে জুলাই ধর্মতলায় সভার অনুমতির প্রশ্নই নেই জানিয়ে দিলেন সিপি। ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে সাধারণত 163 ধারা জারি থাকে, ওখানে কোনো মিটিং মিছিলের অনুমতি দেওয়া হয় না। জমায়েত নিষিদ্ধ থাকায় ওখানে সভায় অনুমতি দেবার প্রশ্নই নেই বললেন সিপি। ওইখানে অ্যাকচুয়ালি একটা জেনারেল 144 থাকে, মানে কোনো রকম মিছিল মিটিং অ্যালাউড হয় না। তো ওই অর্ডারটা এখন আছে, অর্ডারটা অলরেডি ইন প্রোক্লেমেশন। ওটা আমরা এখন বলতে পারছি না কেন 144 আছে, সেই জন্য ওইখানে কাউকে পারমিশন দেওয়ার এখন প্রশ্ন নেই। কোনো লোককেই নেই, কোনো রকম মিটিং মিছিলে ওইখানে পারমিশন নেই, কেন ওইখানে একটা 163 বিএনএস যেকে আমরা বলি 144 আছে। ঠিক আছে, ওটাই ডিপেন্ডস অন দেয়ার, ইট ইজ দেয়ার প্রবলেম, মানে ওনারা যদি অ্যাপ্রোচ করেন তারপরে ওটা ডিসিশন হয়। আমরা যে কোনো লোক অ্যাপ্রোচ করলে আমরা পারমিশন দিই, কোনো একটা পলিটিক্যাল পার্টি বা এমনি কোনো এনজিও যদি অ্যাপ্রোচ করে তো আমরা ডিপেন্ডিং অন দি সিচুয়েশন আমরা পারমিশন দিই। ইট ইজ ট্রিটেড অন দ্যাট মেরিট অ্যান্ড বেসিস অনলি অ্যান্ড অনলি। আর অন্যদিকে আপনারা জানেন, আগেই ধর্মতলায় মাপজোক এবং সেই ঘটনায় কালীঘাট তৃণমূলের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে হেয়ার স্ট্রিট থানা, যেখানে হেয়ার স্ট্রিট থানায় দোলা সেন, কুণাল ঘোষ, বৈষ্ণব চট্টোপাধ্যায়দের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। বেন্টিং স্ট্রিটে জমায়েত করে যান চলাচলে বাধা এবং সেই কারণেই এফআইআর দায়ের করে কুণাল ঘোষ, দোলা সেন এবং বৈষ্ণব চট্টোপাধ্যায়কে নোটিশ দিয়েছে হেয়ার স্ট্রিট থানা। এর আগে রবিবার দিন যান দোলা সেন, কুণাল ঘোষ, তারা ধর্মতলায় এই ভিক্টোরিয়া হাউসের সামনেই যান এবং সেখানে সভামঞ্চ কোথায় হবে এবং তার জন্যই কিন্তু মাপঝোঁক করে দেখা হয়। আর সেই ঘটনায় হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। দোলা সেন, কুণাল ঘোষ, বৈষ্ণব চট্টোপাধ্যায়দের বিরুদ্ধে নোটিশ জারি করেছে থানা। একটি চমৎকার মামলা হয়েছে আমার, দোলা সেনের, বৈষ্ণব চট্টোপাধ্যায় সহ কয়েকজনের নামে। কেন জানেন? কারণ আমরা রবিবার মানে গতকাল ধর্মতলায় আমরা 21শে জুলাইয়ের মঞ্চ যদি ওখানে হয় কতটা কি করা যায় ডেকোরেটরের লোক নিয়ে শুধু ফিতে দিয়ে মাপামাপি করেছি। হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের হয়ে গেছে। তা আজব কথা, একটা বাঁশ নিয়ে যায়নি, বলছেন নাকি যেসব ধারা দিয়েছে আমাদের গ্যাদারিং, আমাদের অবরোধ, রাস্তা আটকে গেছে। একটা ভিডিও কেউ দেখাতে পারবেন একটা গাড়ি আটকে ছিল? রবিবার দুপুরের ধর্মতলা ধুধু মাঠ। গতকালই আমরা দেখেছি ফিতে হাতে ধর্মতলায় যাওয়ায় কালীঘাট তৃণমূলকে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, দম থাকলে এবার 21শে জুলাই সমাবেশ ব্রিগেডে করুন। আপনি অ্যাপ্লিকেশন করে দিয়ে কলকাতার রাস্তায় ভিক্টোরিয়ার সামনে ফিতা নিয়ে চলে যাবেন? কি মামার বাড়ি নাকি? ফিতা নিয়ে যাবেন মাপতে? কে অধিকার দিয়েছে আপনাকে? কে অধিকার দিয়েছে? পারমিশন প্রেয়ার করবেন, কোথায় দেব বলে দেব, কোথায় দেব বলে দেব। আরে আপনাদের লোক প্রচুর লোক, লক্ষ লক্ষ লোক, 30 লাখ লোক হয়। এবারেও চলুন না ব্রিগেডে যাই। দম আছে? দম থাকলে লড়ুন, কোনো অসুবিধা নেই। লোক আসবে না আপনাদের সঙ্গে। আপনারা যোগাসনের জন্য রেড রোডের মতো ব্যস্ত রাস্তাকে 7 দিন বন্ধ রাখলেন। 7 দিন, ঈদের দিন, ছুটির দিন, সকালে 2 ঘন্টার জন্য নামাজের জন্য ছাড়েননি, কিন্তু যোগাসনের জন্য 7 দিন বন্ধ রাখলেন। আর আমরা ভিক্টোরিয়া হাউসের সামনে, যেহেতু ওখানে গণহত্যা হয়েছিল, মৃতদেহগুলি পড়েছিল, তাই ওই স্পটেই শহীদ তর্পণ। এক বেলার জন্য অর্ধেক রাস্তা আমরা পারমিশন যদি দেয় তাতে ওনাদের আপত্তি কি? আমরা একটু ফিতে দিয়ে মেপেছি,
যে আমাদের এই ছাত্র যুবদের নানা রকম সব অনুরোধ আছে, আমরা একটু মেপে দেখেছি, তার জন্য তো আর পুলিশই পারমিশন লাগে না। যে আমরা পুলিশে ল অ্যাবাইডিং সিটিজেন, আমরা অনুরোধ করেছি, আমরা অনুমতি চেয়েছি যে আমাদের দেওয়া হোক, দেবেন কি দেবেন না তাদের ব্যাপার। 21শে জুলাই ধর্মতলায় তৃণমূলের সমাবেশ প্রসঙ্গে শ্রমিক ভট্টাচার্য কি বললেন শুনুন। আদালত যেখানে অনুমতি দেয়নি সেখানে আমরা কি বলবো? আমরা তো আদালতের দরজায় যেতাম মিটিং মিছিল করবার জন্য। এখন তৃণমূলকে কেন অনুমতি দেয়নি, তৃণমূল কি আবেদন করেছিল, কিভাবে আবেদন করেছিল, সে সম্পর্কে মহামান্য আদালতই বলতে পারে। আর আদালত যেখানে বলেছেন সেখানে আমরা কি বলতে পারি। তবে 21শে জুলাই নিয়ে একটি কথা বলতে হয় যে 21শে জুলাই তো সেদিনই শেষ হয়ে গিয়েছিল যেদিন 21শে জুলাইয়ের গুলি চালনার যিনি অর্ডার দিয়েছিলেন সেই মনীশ গুপ্ত তৃণমূল কংগ্রেস থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন, তিনি মন্ত্রী হন, রাজ্যসভার সদস্য হন। সুতরাং 21শে জুলাইটা পরবর্তীকালে একটা রাজনৈতিক রূপচর্চার মঞ্চ হয়ে গিয়েছে এবং সেখানে আমরা অনেক গান নাচও দেখেছি। যত কম বলা যায় ততই ভালো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।